আমি শাহাদাত শুক্ল। তো এটা আমার দ্বিতীয় প্রকাশনা। আমার প্রথম প্রকাশনাটা 2009 সালে প্রকাশিত হয়। সেটি মূলত একটি সায়েন্স ফিকশন উপন্যাস ছিল। আর এবারের যে প্রকাশনাটি এটি গতবারও বইমেলাতে ছিল আর এবছরও বইমেলাতে আছে। এই বইটির নাম হচ্ছে যুদ্ধবাজকে ফুল দাও। এটি মূলত একটি কাব্যগ্রন্থ। সমসাময়িক প্রেক্ষাপটে এবং আবহমান যে বাংলা এবং বর্তমান যে বৈশ্বিক পরিস্থিতি সার্বিক বিষয়গুলো আমার এই কবিতার মধ্যে পরিবেষ্টিত হয়ে উঠেছে। আচ্ছা, বই পড়ার অনুপ্রেরণা মূলত আমি মনে করি যে আমার বই পড়া এবং বই লেখার অনুপ্রেরণা হচ্ছে আমার মা। আমার মায়ের অনুপ্রেরণা থেকে আমি ছোটোবেলা থেকে একেবারে আমার পাঠাভ্যাস গড়ে ওঠে। আমি ছোটোবেলা থেকেই লেখাপড়ার সাথে জড়িত এবং সাহিত্য এবং উপন্যাস, কবিতা, গল্প এগুলো আমি পড়তাম। তো পড়তে পড়তে এক সময় ভালো লাগা তৈরি হয় এবং সেখান থেকে লেখালেখির অভ্যাস। ছোটোবেলা থেকেই কবিতা লিখি। একটা সময় যখন স্কুল জীবনে আসি তখন আমি থিয়েটারের সাথে যুক্ত হই। আমি একটি থিয়েটারের সাথে যুক্ত হই এবং সেই থিয়েটারটির নাম হচ্ছে বুনন থিয়েটার। এটি গ্রুপ থিয়েটার ফেডারেশন আওতাভুক্ত একটি থিয়েটার। সেই থিয়েটারে আমি প্রতিষ্ঠাতা সদস্য এবং থিয়েটারটির প্রতিষ্ঠাতা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন স্বনামধন্য নাট্যকার আনন্দজামান। তো আমরা একেবারে একই স্কুলের ছাত্র। উনি আমার একই স্কুলের আমার বয়োজ্যেষ্ঠ বড় ভাই। তো আমরা যখন থিয়েটারটি প্রতিষ্ঠা করি সেখান থেকে যে থিয়েটার চর্চা তার মধ্য দিয়ে আমার মধ্যে একটি সাহিত্য বোধ গড়ে ওঠে। সেখান থেকে নাটকে লেখার হাতেখড়ি। আমার লেখা নাটক বিভিন্ন মঞ্চে মঞ্চস্থ হয়েছে। সাভার, ধামরাই, শেখ দারোগ আলী বয়াতির মেলা, তারপর সাভারের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, ইভেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ক্লাবের আয়োজনে একটি অনুষ্ঠানেও আমার লেখা নাটক মঞ্চস্থ হয়েছে। সেখান থেকে নাটক লেখালেখি। আর এরপরে 2009 সালে আমি যে উপন্যাসটি লিখি সেটি সায়েন্স ফিকশন। সেটি মূলত এই যে তৃতীয় বিশ্বযুদ্ধ যদি ঘটে পৃথিবীতে, তাহলে পৃথিবীর কী ভয়াবহ রূপ হতে পারে, মানব জাতির জন্য কী ধরনের হুমকি তৈরি হতে পারে সেটির উপরে লেখা ছিল বইটি। সেই বইটিও পাঠক মহলে যথেষ্ট সমাদৃত হয়েছে। তো দীর্ঘদিন আমি কর্মব্যস্ততার কারণে লেখালেখি থেকে একটু দূরে ছিলাম এবং যেহেতু একেবারে কৈশোর বয়স থেকেই আমি কবিতা লেখার সাথে জড়িত, তো সে কারণেই ভাবলাম যে আমার যেহেতু কিছু কবিতা আছে সেই কবিতাগুলোকে নিয়ে যদি একটি গ্রন্থাকারে প্রকাশ করা যায় তাহলে কেমন হয়। পাঠকবৃন্দের কাছে আমি বলবো যে আপনারা অবশ্যই আবার পাঠমুখী হন। যারা সচেতন পাঠক আছেন তারা তো এখনও পাঠমুখী আছেন, কিন্তু আমাদের সমাজের বেশিরভাগ মানুষ একেবারে পাঠ বিমুখ হয়ে পড়েছেন। আমরা যেমন শৈশব কৈশোরে যে আমাদের যে পাঠাভ্যাস ছিল, বিভিন্ন গল্প উপন্যাস আমরা পড়তাম, বন্ধুবান্ধবের মধ্যে প্রতিযোগিতা হতো, কোন বইটা পড়েছি, কোন গল্পটা কেমন হলো সেগুলো নিয়ে সমালোচনা হতো। কিন্তু এখন সেই আলোচনা সমালোচনাগুলো আমরা দেখি না। এখনকার কিশোররা বই বিমুখ, তারা বই পড়তে চায় না। তো আমি বলবো যে পাঠকদের মধ্যে নিজেদেরকেও যেমন পড়তে হবে যারা সচেতন পাঠক আছেন, বাকি অন্যান্য যারা আছে তাদেরকেও পাঠমুখী করতে হবে। একটি জাতির ভবিষ্যৎ গড়ার জন্য আসলে শিক্ষার কোনো বিকল্প নাই এবং শিক্ষা আমি মনে করি শুধুমাত্র একাডেমিক শিক্ষা যেটা আছে, প্রাতিষ্ঠানিক যে শিক্ষা আছে সেই শিক্ষাটাকেই একমাত্র শিক্ষা মনে করলে হবে না। স্বশিক্ষায় শিক্ষিত হওয়ার একটা ব্যাপার আছে, সাহিত্য শিক্ষার একটা ব্যাপার আছে, শিল্প সংস্কৃতির ব্যাপার আছে। এই ব্যাপারগুলো পড়তে হলে পাঠাভ্যাস লাগবে। এবং সর্বোপরি বলবো যে পাঠকদের মধ্যে আরেকটি প্রবণতা দেখা যায় যে তারা সবসময় যারা প্রতিষ্ঠিত লেখক আছেন, স্বনামধন্য লেখক আছেন তাদের বইগুলোই পড়েন, নতুন লেখকদের বইগুলো তারা পড়তে চান না। তো আমার মনে হয় যে আসলে নতুন লেখকদের মধ্যেও অনেকে কিন্তু ভালো করছেন। তো এটাও যদি পাঠকরা একটু বিবেচনায় রাখেন যে নতুন লেখকদেরকেও যদি তারা উৎসাহ উদ্দীপনার জায়গাটা তৈরি করতে চান আর তাদেরকে যদি লেখকদেরকে যদি উজ্জীবিত করতে চান আরও নতুন নতুন লেখার জন্য, তাহলে মনে হয় নতুন লেখাগুলো একটু পড়া দরকার পাঠকদের। তো এটাই হচ্ছে পাঠকদের কাছে আমাদের আহ্বান যে আপনারা বই পড়ুন এবং নতুন লেখকদের বইও পড়ুন, পাশাপাশি লেখকদেরকে এবং একটু উৎসাহিত করা। আর সর্বোপরি আমি পাঠকদেরকে ধন্যবাদ জানাবো। আমার যারা পাঠক আছেন তারা বইগুলো তারা আমাদেরকে জানাবেন, আমাদেরকে উৎসাহিত করবেন এবং তারা যে পড়ছেন তার জন্য আন্তরিক ধন্যবাদ।